সংস্কার আর আমি বেশি কথা বলবো না, পরিষ্কার সংস্কার নিয়ে যে কুস্তিটা লড়ছে, এখানে ইউনূস সাহেব বলছে জাপানে গিয়েও নাকি বলছে নির্বাচন, সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটা কাজ। কেউ কেউ বলেন এই তিনটা কাজ তাকে কে দিয়েছে, এটা বলে প্রশ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে কাজ দিবে কে? সে তো সরকার বৈধ মানে নির্বাচিত সরকার না, বাট সে 100% বৈধ সরকার, কারণ সাংবিধানিক ভাবে সে বসছে 106 অনুচ্ছেদের ফাইন্ডিংস মোতাবেক, এবং তাকে বানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমাদের সংবিধানে কিচ্ছু নাই, এক। দুই, তার ফাংশন কি কি করবে সেটাও বলা হয় নাই। রাজনীতিবিদ অনেকবার দেখা করেছেন, তারাও কিন্তু গিয়ে অ্যাসার্টেন করেন নাই উনি কি করবেন। এইটা সময়ের ব্যবধানে এসে এই জায়গাটায় ঠেকছে। আমি খুব সহজ করে দিচ্ছি, এমন কোনো রাজনৈতিক দল নাই যারা সংস্কারকে প্রেফার করে না। সেক্ষেত্রে সিম্পল, দুদুভাই যদি তার জীবনে 2বার প্রধানমন্ত্রী হয়, কথার কথা, আর কি লাগে? দুদুভাই যদি জীবনের একটা দলের 2 টার্ম